বখাটেদের উৎপাত থেকে মেয়েদের রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম মহানগর পুলিশ। বখাটেদের উৎপাত থেকে মেয়েদের রক্ষায় ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছে চট্টগ্রাম পুলিশ। মোবাইল ফোনে মেয়েদের অনাহুত বার্তা পাঠানো ঠেকাতে নেওয়া হচ্ছে বিশেষ ব্যবস্থা। আর রাস্তাঘাটে মেয়েরাই যেন নিজেরাই যাতে বখাটেদের প্রতিরোধ করতে পারে সেজন্য তাদের সচেতন করছে পুলিশ। চট্টগ্রাম থেকে এনামুল হকের ক্যামেরায় অরিজ আহমেদের রিপোর্ট। মেয়েদের শিক্ষা প্রতিষ্ঠানের সামনে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা কিংবা সামনে দিয়ে হেঁটে গেলে তাদের হেনস্থা করা, এরকম চিত্র রোজই দেখা যায় বন্দরনগরী চট্টগ্রামে। শিক্ষার্থীরা বলছে এসব বখাটের উৎপাতে স্কুলে যাওয়াই কঠিন হয়ে পড়েছে। তাদের অভিযোগ, এ ব্যাপারে কর্তৃপক্ষকে বারবার জানানো হলেও কোনো প্রতিকার হয়নি। পড়ালেখার জন্য বিভিন্ন সময় বাইরে থাকতে হয় বা বিভিন্ন কাজকর্ম করতে হয়, কিন্তু অনেক সময় অনেক প্রবলেম হয়, কিন্তু আমরা এটা কাউকে জানাতে পারি না আমাদের প্রবলেমটা। এই ব্যাপারগুলো শিক্ষক শিক্ষিকাদেরকে বলাটাও অনেক ক্ষেত্রেই তারা একটু লজ্জা বোধ করে বা তাদের এটা বলতে তাদের সুবিধা হয় না। আমরা কিন্তু পেপারে খুললেই দেখি যে এই যে এইভাবে উত্ত্যক্ত করা হচ্ছে, এই জন্য কিন্তু আত্মহত্যা করছে। এটা তো কমবে আর সচেতনতা সৃষ্টি হবে। শুধু স্কুলের সামনে দাঁড়িয়ে নয়, বিভিন্ন কৌশলে বখাটেরা শিক্ষার্থীদের উত্ত্যক্ত করে বলে অভিযোগ করেছে তারা। মোবাইল ফোন নম্বর জোগাড় করে কখনো কুরুচিপূর্ণ বার্তা পাঠাচ্ছে, আবার কখনো হুমকি দিচ্ছে। এ ধরনের নানা অভিযোগের পর অবশেষে মাঠে নেমেছে পুলিশ। আমরা প্রত্যেকটি স্কুলে যাব এবং বাচ্চাদেরকে বুঝাবো যে তোমাদের যদি এরকম কেউ ডিস্টার্ব করে, বিশেষ করে মোবাইল ফোনে এবং অন্য ধরনের কোনো সমস্যা, তাহলে আমাদেরকে মেসেজ দিয়ে জানাবে। এবং আমাদের দায়িত্ব হলো কখনোই এই মেয়ের কথা কোথাও প্রকাশ করব না। পুলিশ জানিয়েছে, ইভটিজিং বন্ধে মোবাইল ফোন ট্র্যাকিং এর মাধ্যমে বখাটেদের শনাক্ত করে বিচারের মুখোমুখি করা হবে। একইভাবে মহানগরীর প্রতিটি বিশেষায়িত স্কুলে চালানো হবে সচেতনতামূলক কর্মসূচি। নগরীর ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ডাক্তার খাস্তগিরি স্কুল থেকে সম্প্রতি শুরু হয়েছে ব্যতিক্রমী এক কর্মসূচি।